আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোস ক্রিয়েটিভিটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ভিডিওটা ছিল সোমবারের একটা ভিডিও, আর যথারীতি সকাল থেকে আর কি ভিডিওটা শুরু করেছিলাম। তো সোমবারে হচ্ছে আমাদের সকালের নাস্তায় কোনো রুটি ভাজি ছিল না, কারণ আমার আম্মু আব্বু হচ্ছে বাসায় ছিল না, একটা কাজে আর কি বাসা থেকে একটু বের হতে হয়েছিল খুব সকাল সকাল। তো রুটি ভাজি আর বানাতে একদমই ইচ্ছা করছিল না, কারণ আমরা 3 বোনই বাসায় ছিলাম। তো বাসায় হচ্ছে ব্রেড ছিল, তাই ভাবলাম যে ডিম দিয়ে আর কি ব্রেডের একটা টোস্টের মতো করে নেই। এটাই হচ্ছে সকালের খাবার হিসেবে চলে যাবে। আর সাথে হচ্ছে কলা ছিল। আর আমার বোনেরাও হচ্ছে সকালে রুটি ভাজিটা হচ্ছে খুব একটা পছন্দ করে খায় না, তাই একটু অন্যরকম নাস্তা বানালে ওরা হচ্ছে পছন্দ করে। আর যেহেতু বাসাতে আমরা 3 বোনই ছিলাম, তাই একদম সিম্পলের মধ্যেই নাস্তার আইটেমটা রাখার চেষ্টা করেছি। বাসাতে কলাও ছিল, তো এই সব কিছু দিয়ে আর কি আমাদের ব্রেকফাস্টটা হয়ে যাবে। তো আমি হচ্ছে টোস্টের জন্য এখানে ডিমের যেই ব্যাটারটা বানালাম, এটার মধ্যে হচ্ছে দুধের পরিমাণটা আর একটু কম পড়তো। তো আমি হচ্ছে তালে তালে আর কি এর ভিতরে দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছি। তো পরে হচ্ছে ভাবছিলাম যে আরেকটা ডিম কি ভেঙে দিব কি না। পরে হচ্ছে মনে হলো যে এভাবে বানিয়ে দেখি কেমন লাগে খেতে। তো যাই হোক, আমি তো খাওয়ার পরে এখন ভয়েস দিচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আমরা হচ্ছে নর্মালি ডিম দিয়ে আর কি ভেজে যেভাবে খাই, তার চাইতে টেস্টটা একটু ডিফারেন্ট হয়েছে, কিন্তু খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। তবে প্রবলেম হচ্ছে একটাই ছিল, সেটা হলো আমার ভাজতে হলো অনেকটা কষ্ট করতে হয়েছে, কারণ যেহেতু লিকুইডটা একটু বেশি হয়ে গিয়েছিল, ঘনত্ব যতটুকু থাকার দরকার ছিল তার চাইতে বেশি হচ্ছে পাতলা হয়ে গিয়েছিল। তাই ব্রেডটা হচ্ছে দেওয়ার সাথে সাথেই ভিজে যাচ্ছিল। আর ব্রেড তো যে কোনো লিকুইড জিনিসের মধ্যে রাখলে সাথে সাথেই হচ্ছে নরম হয়ে যায়। তো এই আর কি একটা নতুন এক্সপেরিয়েন্স হলো আমার আর কি। যাই হোক, নতুন এক্সপেরিয়েন্সে একটু কষ্ট করতে হলেও ফেল হইনি, এতেই আমি হচ্ছে খুশি। আর আমার ছোট বোন হচ্ছে অনেক বেশি পছন্দ করেছে, কারণ বাহিরটা হচ্ছে অনেকটা ক্রিস্পি ক্রিস্পি টাইপের ছিল, আর ভেতরটা হচ্ছে একটু হালকা নরম নরম লাগছিল। তো একদমই হচ্ছে ডিফারেন্ট একটা স্বাদ আর কি। আমরা নর্মালি হচ্ছে যেভাবে আর কি ভেজে খাই ডিম দিয়ে টোস্ট বানিয়ে, ওইটা চাইতে একদমই ডিফারেন্ট একটা টেস্ট এসেছে। তো চাইলে আপনারা এভাবে আর কি বানিয়ে খেতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যাই হোক, যাদের আমি তো বললামই ভিতরটা হচ্ছে একটু হালকা নরম নরম লেগেছিল, আর বাহিরটা হচ্ছে একটু ক্রিস্পি। আমার কাছে আবার এই ধরনের খাবারগুলো খেতে অনেক ভালো লাগে, সেজন্য হয়তোবা আমার কাছে ভালো লেগেছে। অনেকের কাছে হয়তোবা এই টাইপের খাবার ভালো নাও লাগতে পারে, তাদের কাছে হয়তোবা এই রেসিপিটা ভালো নাও লাগতে পারে। আমি জাস্ট আমার কথাটা বললাম। তো যারা হচ্ছে আমার ক্যাটাগরির, তারা হচ্ছে চাইলে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। এই আর কি। এখন হচ্ছে আমি সবগুলো ব্রেড একটা একটা করে ভেজে নিব। এই তো এখানে হচ্ছে আমার সবগুলো ব্রেড আর কি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো প্রথম বেচে যে ব্রেডগুলো দিয়েছি সেইগুলি আর কি ভাজা দেখালাম। সবগুলো ভাজা দেখাতে গেলে আমার ভিডিও হচ্ছে অনেক বড় হয়ে যাবে, আর ভিডিও বড় হয়ে গেলে ভিডিও কাটতে কাটতে আমার অবস্থা হচ্ছে খারাপ হয়ে যায় একদম। তাই আমি হচ্ছে যতটুক সম্ভব আর কি একটু ভিডিওটা মানে করার সময় আর কি সচেতন থাকার চেষ্টা করি, তা না হলে পরবর্তীতে হচ্ছে আমারই কষ্ট হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমার ব্রেডগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো ব্রেডগুলো ভাজা কমপ্লিট হওয়ার পরে একটু ডিমের বেটার আর কি উপর পড়েছে, তো ওইটা আর কি
ফ্রিজে রেখে দিলাম। আর এখন হচ্ছে নিজেও ব্রেকফাস্টটা করে নিব। তো একদম সিম্পল ব্রেকফাস্ট। এখানে হচ্ছে ব্রেড দিয়ে আর কি টোস্টের মতো বানিয়ে নিয়েছি, আর একটা কলা খাবো। আর চুলার মধ্যে হচ্ছে চা বসিয়ে রেখেছি। চাটা হচ্ছে এখন খাবো না বলতে আগে হচ্ছে ব্রেকফাস্টটা করব, তারপরে হচ্ছে চাটা মিলিয়ে একদম জানালার কাছে বসে আস্তে ধীরে আয়েশ করে চাটা খাবো, সেরকমই আর কি চিন্তা ভাবনা। তো যাই হোক, এখন হচ্ছে নাস্তাটা খাচ্ছি। আর নাস্তাটা খেতে খেতে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, আপনারা যারা হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, ভিডিও দেখতে লাইক করেননি, আপনারা হচ্ছে ভিডিওতে একটি লাইক দিয়ে তারপরে হচ্ছে বাকি ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। এটা হচ্ছে আপনাদের সবার কাছে একটা আন্তরিক কামনা আমার। আর অবশ্যই সবার কাছে আরও একটা অনুরোধ, সেটা হচ্ছে ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে। ভালো না লাগলে তো আর জোর জবরদস্তি করা যায় না, অবশ্যই একটা ভালো লাগা খারাপ লাগার ব্যাপার স্যাপার আছে। সেজন্য হচ্ছে আমি আমার ভিডিওতে খুব একটা এটা বলিও না যে আপনারা একটু আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। মাঝে মাঝে আর কি বলি, কারণ একটু কষ্ট হয়ে যায় ভিডিওগুলো মেড করতে। তো যাই হোক, আমি হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে একদমই জোরাজোরি কাউকে করতে চাই না। যাদের কাছে আমাকে ভালো লাগবে, আমার ভিডিওগুলো ভালো লাগবে, তারা চাইলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর যাদের কাছে ভালো লাগবে না, বরাবরের মতো একটা কথা বলবো, তাদেরকেও হচ্ছে আমার আন্তরিক অনেক অনেক সম্মান। কারণ প্রত্যেকটা মানুষেরই হচ্ছে নিজস্ব একটা পছন্দ অপছন্দ আছে। অবশ্যই আমি আপনার পছন্দকে রেসপেক্ট করি। তাই আমার পছন্দগুলো আমার ভিডিওগুলো আপনার পছন্দ না হলে আমার কোনো আক্ষেপ থাকবে না আপনার প্রতি। এই তো কথা বলতে বলতে এখানে হচ্ছে চা নিয়ে বসে পড়েছি। তো এই জায়গাটাতে বসে চা খাওয়ার মজাই হচ্ছে অন্যরকম। চা খাওয়া শেষ করে এখানে হচ্ছে চলে এসেছি রান্না করতে। আজকে হলো আবারও নিরামিষ রান্না করব, যেহেতু সবজিগুলো হলো নষ্ট হয়ে যাচ্ছে, এর মধ্যে বরবটিগুলো একদম বেশি নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে ভাবলাম যে একটু নিরামিষ রান্না করি। আর আগের দিন তো অনেকগুলো রান্না করেছি, তো এতগুলো রান্না না করে অল্প করে রান্না করব, যাতে দিনেরটা দিনে শেষ হয়ে যায়, এমনভাবে আর কি। আগেবার বুঝতে পারিনি, অনেকগুলো হচ্ছে ঝোঁকের বসে এসে রান্না করে ফেলেছি। তো যাই হোক, এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। সাথে হচ্ছে মুরগি ভুনা করেছিলাম। তো দুপুরের খাওয়া দাওয়া আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারেন্ট ছিল না। তারপরে হচ্ছে প্রচণ্ড গরমে মন মেজাজ খারাপ ছিল। তো পরে হচ্ছে এই ভিডিওটার পরে আর কোনো ভিডিওই শ্যুট করিনি, একদম হচ্ছে রাতের বেলা থেকে ভিডিও শুরু করেছিলাম। সকালে তো তেমন করে আর কোনো ভিডিও করাই হলো না, তো একদম রাতের বেলায় আর কি ভিডিওটা অন করলাম। এই ড্রেসগুলো হচ্ছে অনেক দিন ধরে আমার পরা হয় না। তো বাহিরে হচ্ছে অনেক রোদ পড়েছে এই কয়দিন, তো মাশাল্লাহ খুব বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটাও ঠান্ডা ছিল। কিন্তু আবার 2-3 দিন যাবৎ প্রচণ্ড গরম পড়তেছে, অবস্থা সত্যি আবার সে আগের মতোই হয়ে যাচ্ছে। তো যাই হোক, গরম যাই পড়ুক, কাজ তো আর থেমেনি। আর রৌদ্রটা যেহেতু পড়েছে, ভাবলাম যে এবার একটু রৌদ্রটাকে কাজে লাগাই। তো আমি হচ্ছে এই ড্রেসগুলো অনেক দিন ধরে আর কি পরি না, কোথাও তো তেমনভাবে যাওয়া হয় না। তো দেখা গিয়েছে যে ড্রেসগুলো যেভাবে আর কি গুছিয়ে রেখেছি সেভাবেই পরে আছে। অনেক দিন ধরে হচ্ছে ড্রেস পরে থাকলে ড্রেসের মধ্যে একটা ভ্যাপসা গন্ধ হয়, তখন হচ্ছে ড্রেসটা পরলে একটা আনকমফোর্টেবল ফিল হয়। তো দেখা যায় যে একটু রোদে দিয়ে যদি গরম করে এনে রাখা হয়, তাহলে কিন্তু এই জিনিসটা আর হয় না। তো আমি হচ্ছে আমার কয়েকটা ড্রেস যেগুলো একদমই পরা হয় না, তো ওইগুলো আর কি একটু রোদে দিয়ে গরম করে এনেছি। এই শাড়িটা হচ্ছে আমার মেজো মামার বিয়ের সময় আমার খালামণি আমাকে গিফট করেছিল। তো এই শাড়িটা হচ্ছে আমার মেজো মামার বিয়ের সময় পরা হয়েছিল, আর আমার ছোটো বোনকে হচ্ছে ফটো সেশনের সময় আমি একবার পরিয়েছিলাম। তো শাড়িটা হলো আর রোদেই দেওয়া হয়নি, তো এই শাড়িটা হচ্ছে আজকে একটু রোদে দিলাম। আমি হচ্ছে ক্লাস 9-এ রিসেপশনে নাম দিয়েছিলাম স্কুলের। তো তখন হচ্ছে শাড়ির সাথে পরার জন্য এই কালো কালার ব্লাউজটা প্রথম বানিয়েছিলাম। এটা হচ্ছে আমার জীবনের প্রথম বানানো ব্লাউজ। আর এই পিঙ্ক কালার ব্লাউজটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বিয়ের সময় আর কি বানানো হয়েছিল শাড়ির সাথে পরার জন্য। আর নিচে যে গোল্ডেন কালার ব্লাউজটা দেখছেন, আমার খালামণি আমাকে যে শাড়িটা গিফট করেছিল আমার বিয়ের সময় পরার জন্য, ওইটার সাথে আর কি এই ব্লাউজটা কিনে আনা হয়েছিল।
শখের বশে এসে হচ্ছে বানানো এই সব ব্লাউজগুলো। তারপরেও হচ্ছে খুব যে পরা হয় এমন কিন্তু না, কারণ আমি তো আর শাড়ি ফাড়ি অত পরি না, দেখা যায় যে একদম রেয়ার। তো যখন পরি আর কি তখন লাগে। আর আমার বান্ধবীর বিয়ের সময় যেটা বানিয়েছিলাম সেটা তো একবারই পরা হয়েছিল। তো এই আর কি, এগুলো হচ্ছে সব রোদে দিয়ে একদম গরম করে এনেছি। এখন হচ্ছে আর কোনো সমস্যা নেই, এগুলো হচ্ছে এখন ড্রয়ারে ঢুকিয়ে নিব। সবগুলো আর কি গুছিয়ে ফেলেছি। অনেক দিন ধরে হচ্ছে ভাবছিলাম জামা কাপড়গুলো একটু রোদে দেওয়া দরকার, কিন্তু সেভাবে আর কি সময় সুযোগ হচ্ছিল না। আর সবচাইতে বড় যে জিনিসটা অলসতার জন্য তো কিছুই করতে পারি না, একদম অলস হয়ে গিয়েছি অনেক বেশি। যাই হোক, আজকে ফাইনালি সব কিছু রোদে দিয়ে আনলাম, একটা কাজ আর কি কমে গেল। আর খুব ফ্রি লাগছে, অনেক দিন ধরে আর কি মনে হচ্ছিল যে এটা দিব। তো আজকে ফাইনালি আমার ড্রয়ারটাও আর কি একদম সুন্দরভাবে গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে একদম আমি হচ্ছে খুব একটা সাজি না, একদমই হচ্ছে নর্মালভাবে কোথাও যেতে আমার খুবই ভালো লাগে। সাজার মধ্যে আমি হচ্ছে একটু লিপস্টিক আর মাস্কারাটা পছন্দ করি, আর মাঝে মাঝে হচ্ছে একটু আইলাইনার দিতে ভালো লাগে। তো আমার হচ্ছে সাজুগুজুর মধ্যে কয়েকটা লিপস্টিক, আইলাইনার, মাস্কারা আর হচ্ছে একটা ফেস পাউডারই থাকে। তো এই ছোটো ব্যাগটার মধ্যে হচ্ছে সব কিছু রেখে দিলাম। আর নিচের বক্সটার মধ্যে হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিস আছে, একটু জুয়েলারি পরি, ওইগুলো আছে। এই ছিল আজকের পুরো ভিডিও জুড়ে একটা সাদামাটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ।